লিগামেন্ট ইনজুরিটা আসলে কতটুকু ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে যদি যথাসময়ে ট্রিটমেন্ট না করা হয়? বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের মধ্যে স্পোর্টসি পিপুল সকলেই খেলাধুলা পছন্দ করে। আমাদের বর্তমান সময়ে ইয়াং জেনারেশনে খেলাধুলাজনিত কারণে যে লিগামেন্টটা সবচাইতে বেশি ইনজুরি হয় বা যে জয়েন্টের লিগামেন্টটা সবচাইতে বেশি ইনজুরি হয় সেটা হাঁটুর লিগামেন্ট। এই জন্যে আমাদের হাঁটুর লিগামেন্ট ইনজুরি বা যারা আমরা লিগামেন্ট সার্জারি নিয়ে কাজ করি বা লিগামেন্টের ইস্যু নিয়ে কাজ করি, এর আর একটা টার্ম হচ্ছে স্পোর্টস মেডিসিন রিলেটেড ইনজুরি। এবং হাঁটুর লিগামেন্ট ইনজুরি বর্তমানের আমাদের যে প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট দেশে এবং বিদেশে এটা এত ব্যাপক এবং এটা এত ভয়াবহ মাত্রায় যাচ্ছে এবং এটার কিন্তু মানে রোগীরা একবার ভালোও হয়ে যাচ্ছে। তবে সচেতনতাটা খুব জরুরি যে আসলে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা বা কী কী কারণে হচ্ছে, এসব বিষয়গুলো জানা থাকলে রোগীদের জন্য অনেক ইজি হয়। পায়ের সামান্য যে মোচড় খাওয়াটা বা একটা হোঁচট খাওয়া, সেক্ষেত্রে কি আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা কোনো এক্সরে করা উচিত? ডেফিনেটলি। দেখুন, যে প্রশ্নটা আপনি করছিলেন যে একটু মোচড় খাওয়া বা ইয়ে হয়, যেগুলো খুব মাইনর ইনজুরি হয়ে থাকে, মেইনলি হয়ে থাকে হয়তো অ্যাঙ্কেল জয়েন্ট অথবা নি জয়েন্ট। যেগুলো অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে যখন কোনো লিগামেন্টের ইনজুরি হয় সেটা খুব সামান্য ইনজুরি হলেও আমাদের কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ ভবিষ্যতে এটা কিন্তু লং টার্ম ইফেক্ট হয়। প্রবলেম হয় যখন বড় কোনো লিগামেন্টের ইনজুরি হয়, যেমন ধরেন হাঁটুর ভিতরে আমাদের অনেকগুলো লিগামেন্ট থাকে, যে লিগামেন্টগুলো আমাদের হাঁটুকে ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। প্রত্যেকটা লিগামেন্টের একটা নির্দিষ্ট কাজ রয়েছে। এই লিগামেন্টটা যদি কোনো কারণে ইনজুরি হয় এবং সেটা যদি প্রপার সময়ে চিকিৎসা না নেওয়া হয়, তাহলে কিন্তু এর লং টার্ম ইফেক্টটা একটু রোগীদের ভোগান্তির কারণ হতে পারে। এই জন্যে সবসময় পরামর্শ দিয়ে থাকি, যারা এই হাঁটু বা হাঁটুর আশেপাশের লিগামেন্টের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন তাদের একটু ডাক্তারের শরণাপন্ন হয়ে ওই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উচিত। সাধারণত কাদের ক্ষেত্রে এই লিগামেন্ট ইনজুরিটা সব থেকে বেশি হয়ে থাকে অ্যাক্সিডেন্টাল কারণ ছাড়া? অ্যাক্সিডেন্ট একটা কারণ, তবে যেটা হয় যে ইয়াং জেনারেশনে হাঁটুর লিগামেন্ট ইনজুরিটা সবচেয়ে বেশি হয়। তাছাড়া শুধু যে মানে মেইন কারণের মধ্যে এখানে আমি বলবো হচ্ছে খেলাধুলাজনিত কারণে আমাদের যে জয়েন্টটা সবচেয়ে বেশি ইনজুর্ড হয় সেটা হচ্ছে হাঁটু, এবং যে লিগামেন্টগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয় হাঁটু। তাছাড়া শুধু যে খেলাধুলাজনিত কারণেই হাঁটুর লিগামেন্ট ইনজুরি হচ্ছে তা না, বর্তমানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা আপনি একটু আগে বলছিলেন সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ। অনেক সময় উপর থেকে নিচে পড়ে যাওয়া কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমরা হাঁটু মানে অনেকে নিচে বসা থেকে উপরে উঠতে গেলেও কিন্তু হাঁটুর লিগামেন্টে সামান্য ইনজুরি হতে পারে। অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু কমপ্লেন করে থাকে যে আমি কোথাও ব্যথা পাইনি বা কোথাও পড়েও যাইনি, কিন্তু আমার হাঁটুর লিগামেন্ট কোনো কারণে ব্যথা অনুভব করার পরে যখন তার এক্সরে করা হলো তখন দেখা গেল যে রিপোর্টে সেটা শো করছে যে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? না, অ্যাকচুয়ালি লিগামেন্ট ইনজুরি উইদাউট ট্রমায় মানে হওয়ার সম্ভাবনাটা খুবই কম কিছু ডিজেনারেটিভ ডিজিজ ছাড়া। নর্মালি হাঁটুর লিগামেন্টগুলো এত স্ট্রং থাকে, কোনো ট্রমা বা কোনো আঘাত ছাড়া এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা হয় না। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি একটু বয়স্কজনিত ক্ষেত্রে হাঁটুর ব্যথা হয়ে থাকে তাহলে এক্সরে করে অনেক সময় আমরা হাঁটুর ক্ষয় থেকেও মানে একটু ব্যথার কারণ হতে পারে। আসলে যারা একটু বয়স্ক তারাই কিন্তু করে থাকেন। জি, যারা বয়স্ক তাদের আসলে হাঁটুর লিগামেন্ট জনিত ইনজুরি থেকেও মেইনলি যেটা হয়ে থাকে ক্ষয়জনিত কারণে ব্যথাটার বেশি মানে কথা বলে থাকে ওরা।